Most greetings, guys. Hope you're doing great. You're doing amazing, living your life like anything. Hope you're enjoying your independence. এই স্বাধীনতা আশা করি তোমরা সকলে ওয়াক করছো। স্বাধীনতা 47-এর পরে অনেক বয়স হয়েছে, স্বাধীনতা দেশের বয়স হয়েছে, বারবার স্বাধীনতা দিবস আসছে। আমরা ধীরে ধীরে আরো স্বাধীন হয়ে উঠছি। দেখা যাচ্ছে স্বাধীনভাবে লোকে খুন দর্শন করছে, স্বাধীনভাবে স্কলার জনগণকে স্পেন থেকে ডেকে এনে ইন্ডিয়ায় আসলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, স্বাধীনভাবে পুলিশকে খিস্তাচ্ছে রাজনৈতিক গুন্ডা, স্বাধীনভাবে নিজের আরএসএস এর প্রচার করছেন প্রধানমন্ত্রী, বাকিদের সব নস্যাৎ করে দিয়ে। মানে আমরা এই স্বাধীনতায় দেখতে পাচ্ছি যে একটা স্বাধীনভাবে পলিটিক্যাল একনায়কতন্ত্র, একটা একপেশের রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্যে দেশকে, আইনকে, সংবিধানকে, মানুষকে, সিস্টেমকে ব্যবহার করবার প্রয়াস দেখা যাচ্ছে, যা আমরা ব্রিটিশের মধ্যেও দেখেছিলাম বলে মনে হয়, সচক্ষে না দেখলেও অতীতের দূরবীন লাগিয়ে ডকুমেন্ট থেকে, কানা ঘুষো থেকে আমরা বুঝতে পেরেছিলাম। স্বাধীনতা মানে নেটিভদের উপর অত্যাচার করার স্বাধীনতা ব্রিটিশ পেয়েছিল। ব্রিটিশরা যখন ইন্ডিয়া পরাধীন ছিল, ব্রিটিশরা স্বাধীন ছিল। এবার এখনো দেশে কেউ পরাধীন, কেউ স্বাধীন। যে স্বাধীনতা আমরা উদযাপন করছি, সেই স্বাধীনতা কি সকলের কাছে আসে? সকলের কি সমানাধিকার আসে? সকলের কি অন্ন, বস্ত্র, শিক্ষার স্বাধীনতা আছে? এসব বালের কোয়েশ্চেন আমরা মাঝে মাঝে তুলে গরম করার চেষ্টা করি, জনগণের কান মাথা ইত্যাদি। কিন্তু কেসটা হচ্ছে সকলের জন্য নেই, একদিন থাকবে, এরকম একটা গাঁ পেঁয়াজি করে আমরা চালাচ্ছিলাম এতদিন, যে সামডে ইটস কামিং, আমরা স্বাধীনতা পেয়েছি, ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের এখন দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের নেতাগণ দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে আছি। এই কংগ্রেস ভালো করবে নাকি এই বিজেপি ভালো করবে, না কে ভালো করবে, এই সব লেফটিস্ট জোট, রাইটিস্ট জোট, কে কি করবে, এসব জায়গায় আমরা গা পেঁয়াজি, কে সমাজবাদী, কে জাতীয়তাবাদী, এরকম টাইপের একটা কেওড়াবাজির মধ্যে আমরা এতদিন ধরে ইন্ডালজ করছি। বাট আমরা মনে করছি একই সাথে যে দেশে উন্নতি হচ্ছে, এরা উন্নতি করবে না ওরা উন্নতি করবে, পয়েন্ট ইজ দ্যাট, কিন্তু আলটিমেট উন্নতি করবে আমারে দেশ আগে বাড় রা হ্যায়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ এমন আগে বেড়েছে যে সেখানে ইরেশনাল টর্চার অন পিপল সেটা বেড়ে আছে। এই কি স্বাধীনতা? সবাই প্রশ্ন তুলেছে, কি স্বাধীনতা? তুমি কি স্বাধীন? তুমি শাসক দলে যোগ দিলে অনেক স্বাধীনতা ভোগ করতে পারো। এই হিন্দল মজুমদার এখন টিএমসি যোগ দিলে কিন্তু তারিখ কি হবে ভাইকা? তখন আবার পুলিশকে খিস্তাতে হবে। এখন ফানি থিং ইজ, এই যে স্বাধীনতা, শাসক দলে যোগ দিয়ে বাকিদের উপর টর্চার করার স্বাধীনতা, দেশের সকলের স্বাধীনতা হচ্ছে না, তারা কিছু পাচ্ছে না, কেউ শাসক দল হয়ে গা পেঁয়াজি করে, আঘাত করে, একে অপরের সাথে বাকিদেরকে চুতিয়া বানাচ্ছে। এ আমরা দেখতে পাচ্ছি বহুদিন ধরে, কিন্তু এখন খুলেআম যেভাবে খুন ধর্ষণ চলছে, চলবে টাইপের একটা ব্যাপার ঘটেছে রাজ্যে, এবং একই সাথে পুলিশকে খিস্তিয়ে বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছে এবং টর্চার ফর্চার করে সিস্টেম পুরো হাতের মুঠোয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদ্যর্পের রাজনৈতিক গুন্ডারা, এবং একই সাথে ডিফেম আর হার্ম করা হচ্ছে
কেউ কোনো প্রতিবাদী কথা বললে, সেন্সিবল কথা বললে, সে বাড়া যেই হোক। এবারে যারা সেন্সিবল কথা বলে তার একটা রেশনালিটি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কিছু এডুকেশন থাকে, ভার্সিটির জনগণ তারা কিছু লজিকে থাকে, তার কারণ তারা বিষয়টা নিয়ে সংবেদনশীল ভাবে চর্চা করে। তুমি গুন্ডার ধাওয়া খেয়ে কাউকে সাপোর্ট করলে একরকম, তুমি টাকার লোভে কাউকে সাপোর্ট করলে একরকম, তুমি বসে পুঁথি ঘেটে গবেষণা করে নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে রেশনালিটি চর্চা করে কাউকে সাপোর্ট করছো, অপোজ করছো একরকম। এবার এই যে হাওয়া খেয়ে এবং লোভে, তুমি লোভে পড়ে তোমাকে পাইয়ে দেওয়ার রাজনীতি যখন লোভে করছে, তুমি লোভে পড়ে কাউকে সাপোর্ট করে দিচ্ছ এবং তার বশংবদ হয়ে থাকছো। কেউ বেসিক্যালি কাউকে সাপোর্ট করে না এই পৃথিবীতে, সবাই নিজের ভালো চায়। প্রেমে পড়ে দেখো না, বলে আমি তোকে খুব ভালোবাসি বাড়া, কিন্তু আসলে সে নিজেরই ভালো চায়। যতক্ষণ তুমি তার জন্য আছো, তার হুইম নিয়ে আছো, তার পাগলামি সহ্য করছো, তার তোমার উপর টর্চার সহ্য করছো, তাকে তুমি ফেসিলিটি দিচ্ছ, সে তোমাকে প্রেমিক প্রেমিকা বলে মানছে। যখন তুমি পড়াশোনা দিচ্ছ না, তার নিজস্ব হিসেবে কোথাও প্রবলেম হয়ে যাচ্ছে, সে আস্তে করে তোমায় ড্যাম্প করে ল্যাংলাথি মেরে ফেলে যাচ্ছে, তখন তুমি বেকাবে বসে খিচ্ছ আর কাঁদছো। এবারে there's the game of collaboration. Any collaboration, anywhere anyone is with someone, সেখানে সে তার নিজের ফেসিলিটি চাইছে। I don't know. একটু কেসে আসছি, কাশি ব্রেক। কাশি ব্রেকের পরে চাষির স্বাধীনতা, শ্রমিকের স্বাধীনতা, শিক্ষকের স্বাধীনতা, ডাক্তারের স্বাধীনতা, ছাত্রছাত্রীর স্বাধীনতা, সাধারণ মানুষ চাকুরে ব্যবসায়ীর স্বাধীनता। आज हम देश में जो स्वतंत्रता का वातावरण तैयार किए हैं, इसमें हम सभी से स्वतंत्रता के अंगीकार करते हैं। ये हमारे दावा है कि हमारे देश को इकोनॉमी में पहला देश बनाएंगे। हमारे ग्रोथ, हमारे ये आगे बढ़ना कोई रोक नहीं पाएगा। वो अमेरिका हो या कोई भी एलियन यूएफओ से जो आते हैं, अगर हमारे देश पर पहुंच रहे हैं पूरा दुनिया में, तो एलियन भी सुन ले, हम इतना तरक्की किए हैं। हमारे नेबरिंग कंट्री जो हम एक साथ थे पहले, उसको हम घर में घुस घुस के मिटा दिए हैं। हमारे कुछ भी नुकसान नहीं हुए, एक रत्त भी नुकसान नहीं हुए। उन लोगों का सारे के सार गांड मार के हम आके हमारे खून में सिंदूर लगा के सेलिब्रेट कर रहे हैं, पागड़ी पहन के मुंडी में। वो भी एक कान खुला और एक कान बंद।
স্বাধীনতার দিন দেশের প্রধানমন্ত্রী লেকচার দিচ্ছে, পাগড়ি পরে বাগতাল্লাও আছে, পাতি বাগতাল্লাও আছে মালটা, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। আর প্রধানমন্ত্রী বলে কথা, তার বালের বাগতাল্লাও শুনতে হয়। তা সে কি মেকআপ বাড়া, এক কান খোলা এক কান বন্ধ। प्रधानमंत्री रोजगार योजना आप देख सकते हो। এখানে লোকজন আছে উত্তর ভারতে যারা প্রধানমন্ত্রী থেকে খুব বিগড়িত। আমি ভাবছিলাম আজকে প্রধানমন্ত্রী লেকচার সবাই দেখতে গিয়ে যে এত বিগড়িত কেন লোকে, বুঝলাম সরল সাধারণ মানুষ কাউকে একটা দেখতে চাইছে, someone promising, they are learning from it। প্রধানমন্ত্রী ছাড়া ওইসব টপিক নিয়ে অন্য কিছু সোর্স অফ ইনফরমেশন তাদের কাছে নেই। এবার প্রধানমন্ত্রী যা বলছে তারা বিশ্বাস করতে চায়, তার ইনসিকিউর জনগণ। হ্যাঁ, এক কান খোলা এক কান বন্ধ। স্বাধীনতা দিবসে কপিং প্রধানমন্ত্রী। এই যে সমস্ত বিষয় যারা শাসক দলকে বা গভর্নমেন্টকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, তাদের অন্য কোনো সোর্স অফ ইনফরমেশন নেই, অন্য কোনোভাবে তারা জিনিসটাকে মানে পারসেপশন নেই, অন্য পারসেপশন থেকে দেখার জায়গায় নেই। এই হতদরিদ্র অশিক্ষিতের দেশে কোনো পারসেপশন তৈরি করার মতো শিক্ষা মানুষ পাচ্ছে না। এই জন্যে নিজস্ব পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে, নিজস্ব দৃষ্টিকোণ তৈরি হয়ে যাচ্ছে যে শিক্ষায়, সেই শিক্ষাকে খতম করা হচ্ছে। সেই শিক্ষাকে এই বোকাচোদা সরকার, রাজ্য হোক কেন্দ্র হোক যে হোক, মোদী দিদি, তারা খতম করার চেষ্টা করছে সর্বৈবভাবে। তার কারণ তারা চায় তাদের পারসেপশন গিলে তুমি তাদের অনুরাগী হবে, তুমি তাদের দেখে উদ্বুদ্ধ হবে, মনে করবে দে আর দ্য লাস্ট ওয়ার্ড। তোমার কাছে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, অন্য কোনো সোর্স থাকে, অন্য কোনো সেন্স অফ পারসেপশন থাকে, কোনো দৃষ্টিকোণ যদি তোমার কাছে থাকে, দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি দেখবার বিষয়, একটা জিনিসকে নানানভাবে দেখে লোকে, সেখান থেকে নানা মত তৈরি হয়, একই সমাজকে নানানভাবে দেখে কেউ স্বৈরতান্ত্রিক, কেউ গণতান্ত্রিক, কেউ সমাজবাদী, কেউ ফেডারেল, এইসব নানান জিনিসপত্র দেখায়। ব্যাপারটা হচ্ছে যে হাউ ইউ ওয়ান্ট টু সি অ্যান্ড হোয়াটস দ্য ফিউচার, হাউ ইউ ওয়ান্ট টু সি ইউর কান্ট্রি, হাউ ইউ ওয়ান্ট টু সি ইউর সোসাইটি, অ্যান্ড হোয়াটস দ্য ফিউচার অফ ইউর কান্ট্রি অ্যান্ড সোসাইটি। স্বাধীনতা চেয়েছে কেন? আজকে কমিউনিজম থেকে সব দেশ স্বাধীনতা চেয়েছে কেন? তার নিজের জীবন বাঁচবে বলে। যে পারসেপশন কমিউনিজম হচ্ছিল, সেই পারসেপশন থেকে বেরিয়ে তার নিজের নাগরিক, নিজের দেশের জন্য অন্য পারসেপশন সেখানে ইমপ্লিমেন্ট করে বলে a better system, a better government to help for all, to help all, to give rights to more people, আরো বেশি নাগরিককে যাতে অধিকার দেওয়া যায়, সে কারণে স্বাধীনতা। ব্রিটিশ আমলেও কিছু বোকাচোদা অধিকার পাচ্ছিল, কিছু বোকাচোদা পাচ্ছিল না। এখন কিছু লোক অধিকার পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না।
এই অবস্থায় পারসেপশন, দৃষ্টিকোণ, তুমি কি ভাবছো, তুমি আরএসএস নিয়ে কি ভাবছো, তুমি লেফটিজম নিয়ে কি ভাবছো, তুমি ইন্দ্রানুষকে নিয়ে কি ভাবছো, তুমি হিন্দল মজুমদারকে নিয়ে কি ভাবছো, তুমি অনুব্রত কেষ্টকে নিয়ে কি ভাবছো, তুমি দিদি মোদীকে নিয়ে কি ভাবছো, তুমি পার্থ জেলে যাওয়া নিয়ে কি ভাবছো। বিড়ি চলছে না তারা, বিড়ি না চলে তুমি কি ভাবছো। তুমি অনুব্রতর মাকে চুরি পড়া পুলিশকে এই নিয়ে কি ভাবছো, তুমি ম্যাঙ্গোর খুন ধর্ষণ নিয়ে কি ভাবছো, তুমি অভয়ার খুন ধর্ষণ, সেখানে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় এসব নিয়ে কি ভাবছো। তোমাকে মুখপাত্র প্রতিভা ভুলবলি পাড়া মুখপাত্র কুণাল বাবু যা বোঝাচ্ছেন তুমি কি তাই ভাবছো, তুমি কি কুণালের মতো করে ভাবছো, তুমি কি ছেনালের মতো করে ভাবছো, তুমি কি লেওড়ার মতো করে ভাবছো, তুমি কি কেওড়ার মতো করে ভাবছো, তুমি ডালিমের মতো করে ভাবছো না সেলিমের মতো করে ভাবছো, তুমি শুভেন্দুর মতো করে ভাবছো না নব্যেন্দুর মতো করে ভাবছো। সবাই তোমাকে ভাবাতে চায়, তার কারণ তার মতো করে ভাবলে সে তোমার মাথাটাকে ক্যাপচার করতে পারে, সে তোমায় কৃতদাস বানাতে পারে। তোমার আর ভাবনার মাঝে সে বোকাচোদা ঢুকে গিয়ে তোমাকে ক্যাপচার করতে পারে। দ্যাটস দ্য হীন চক্রান্ত বাই এভরিওয়ান। তোমার পাশের বন্ধু, তোমার প্রেমিক প্রেমিকা, তোমার বাবা মা, তোমার শিক্ষক, তোমার সমাজের অগ্রনায়কগণ, তোমার রাজনৈতিক নেতাগণ, নেত্রীগণ সবাই চায় তুমি তাদের মতো করে ভাববে, তোমার চিন্তা শক্তি লোপ পাবে, তারপর তুমি তাদের পায়ে গিয়ে পড়বে, তারপর তুমি তাদের পোলে ঢুকে যাবে। স্বাধীনতা দিবসের দিন পিএম তার মতো করে গোটা দেশকে ভাবাতে চাইছে, ইনক্লুডিং তার আরএসএস কে ইনজেক্ট করতে চাইছে সবার পদে। দ্যাটস শেম। দেশের উন্নতির কথা বলো কাকা, আরএসএস পদে ঢুকিও না। RSS will not set the policy of India. The policy of India will be set by PM. আজকে এদেশের নেতা নেত্রীগণ নিজের হোলি রেসপন্সিবিলিটি ভুলে গেছে। মানুষকে ভাবাতে চাইছে তারা তাদের মতো করে, তাদের মাথা ক্যাপচার করতে চাইছে, মগজ ধোলাই করতে চাইছে হিরো ক্রায়ার দেশের মতো। করে উদাহরণ পণ্ডিতকে ভিক্টিমাইজ করে, ছাত্র দলকে ভিক্টিমাইজ করে, আসন দখল করে ঘাড়ে চেপে বসতে চাইছি ন্যাশনালি। কেউ সমানাধিকারের কথা বলে তাদের গায়ে হুড়কো হয়ে যাচ্ছে। নকশাল নাশকতা করছে, তাদের ভিক্টিমাইজ করো, শাস্তি দাও, খুব ভালো কথা। কিন্তু লেফটিজম ব্যাপারটাকেই যেভাবে পদলাথি মারছে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে, সেটা নিন্দনীয়। সমাজের উন্নতির জন্য লেফট রাইট দুরকম সেন্স থাকবে। ক্যাপিটালিস্ট সোশ্যালিস্ট দুরকম ভাবধারা থাকবে।
ভাবে দেশ গাদার গাড়া যাবে, যে কোনো এক পেশে ভাবে দেশ গাদার গাড়া যাবে, এবং তাই গেছে। গাদার গাড়ি না গেলেও মোদির গাড়ি গেছে। আজকে জাস্ট একটা পেটি পলিটিক্যাল গুন্ডা পুলিশকে অ্যাটাক করে, আর পুলিশ দাঁত খেলাতে বাধ্য হয়। সেই পুলিশ একজন স্কলার মানুষকে সম্পূর্ণ এসিনালি গ্রেফতার করে এবং তাকে চক্রান্তের সাজিশ করছে বলে। এটা কি? এটা হীন চক্রান্ত, heinous conspiracy। এখন কেন হচ্ছে? ওই যে তোমার যেহেতু আর কোনো সোর্স অফ নলেজ নেই, থট নেই, ব্রেনস্টর্মিং নেই, চিন্তা নেই, তাই তোমাকে যা খাওয়াচ্ছে তুমি সেটাই খেয়ে যাবে বলা। এই হয়েছে তোমার অবস্থা, এই হয়েছে আমাদের অবস্থা। কোন চ্যানেল কিছু খাওয়াচ্ছে, কোন নেতা গোছের লোক কিছু খাওয়াচ্ছে, আর আমরা বোকাচোদার মতো সেটা খেয়ে যাচ্ছি। বুঝছো? ব্যালেন্স বোঝো। অল মতাদর্শ ওয়েলকাম। তোমাকে প্রমাণ করতে হবে তোমার মতাদর্শ সমাজের ভালো করছে। Someone is getting benefit from your perception, from the implementation of your policies. তুমি বসে বাল বকতে পারো না। আর নেগেটিভ থিংস আর নেগেটিভ থিংস। এখন একজন গুন্ডা যখন পুলিশকে মা বউকে চুরি বলে অ্যাটাক করছে, সেটা নেগেটিভ থিংস, কিন্তু তার কোনো সলিউশন নেই। সে গুন্ডা বল তো ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নেভার কেস। আর ধরা হচ্ছে কাকে? যে দেশে ছিলই না। হিন্দল মজুমদার গোষ্ঠী শুদ্ধ একাডেমিক্সে ঢুকে বসে আছে, সে নাকি নাশকতা করছে। এটা কি? হোয়াট দ্য মেসেজ ইউ আর ট্রাইং টু প্রুভ দিদি? Asking you, asking the TMC government, this West Bengal government, the state, what the message you are trying to push into people's brain by arresting Hindol Majumdar? I protest very badly, very aggressively and politely against this activity. Free Hindol. You can't spread rumor in that way. So, কেন্দ্র সরকার রিউমার ছড়াচ্ছে, রাজ্য সরকার রিউমার ছড়াচ্ছে, এবং তারা ওরকম অ্যাক্টিভিটি করছে যাতে মানুষ ঘাবড়ায়। তার কারণ তারা তাদের ক্ষমতা প্রকট করতে চায় এবং তাদের অপোনেন্টকে ভয় দেখাতে চায়। তারা চিন্তাকে ভয় পায়। স্বাধীন চিন্তাকে যেখানে ভয় পাচ্ছে মানুষ, সেখানে কিসের স্বাধীনতা দিবস তুমি সেলিব্রেট করছো বাড়া জিলিপি খেয়ে আর পতাকা তুলে? যে দেশে তুমি স্বাধীন চিন্তা করতে পারো না, অ্যাক্টিভিটি দূরের কথা। যাকে তাকে যখন তখন দেশদ্রোহী এবং অপরাধী বলে পুলিশ দিয়ে করকানো একটা স্বাধীনতা ব্রিটিশও তো এতটা করতে পারেনি। তাদেরও গ্রাউন্ড ছিল, সশস্ত্র বিপ্লব করছিল যারা, তাদেরকে ধরছিল। এখানে নিরস্ত্র চিন্তকদের ধরা হচ্ছে, তার মানেটা কি?
এই যে আমাকে তুলেছিল বড়া, কোনদিন বোমা বন্দুক রিভলভার হাত চোখে নিজের চোখে দেখিনি বড়া। কি বিপ্লব করছি, কি অ্যান্টি গভর্নমেন্ট কাজ করেছি, সুচিন্তা ভাবনা বলাটা অপরাধ। থট তো থাকতেই পারে, তাহলে মানুষ কবিতা লিখবে না, মানুষ উপন্যাস লিখবে না, মানুষ প্রবন্ধ রচনা করবে না, তার কি করবে? বোধহয় ছিঁড়বে, ম্যাঙ্গো হবে আর কেষ্ট হবে, খুন দর্শন করবে আর সন্দীপ ঘোষ হবে। ডাক্তার হয়ে থ্রেড কালচার আর কাটমানি খাওয়া, 2 নম্বরই করা, নেক্সাস গড়ে তুলে খুন ধর্ষণে মদত দেওয়া, এটা একটা রোল সিটিজেনের। স্টেট ওয়ান্টস টু সি দ্যাট রোল। এ তো স্টেটই নয়, এ তো কয়টা ভুলভাল মেরিটলেস পিপল বসে পড়েছে স্টেট চালানোর দায়িত্বে, এবং তারা দেশের এবং নাগরিকের সর্বনাশ করছে। এবার এটা যারা বুঝতে পারছে না, তাদের কাছে অন্য কোনো চিন্তা ভাবনার সোর্স নেই, তারা ভাবতে শেখেনি। কোয়েশ্চেন হচ্ছে তুমি ভাবতে শিখেছো না শেখনি, তুমি নিজের মতো করে ভাবতে পারো না। টেল মি ইওর থটস। আজকে যখন তখন যে কাউকে ধরে ফাঁসলাও মারা হচ্ছে। অ্যারেস্ট ইজ আ গেম, ইজ ইট আ ফান? একটা মানুষের জীবন নষ্ট করার, সময় নষ্ট করার চেষ্টা ফর নাথিং। রাষ্ট্রের কাছ থেকে এটাই কি প্রাপ্য নাগরিকের? তাহলে আমি কেন বলবো রাষ্ট্র নেতা, কেন বলবো রাষ্ট্র চালাতে সক্ষম? আমি তো বলবো রাষ্ট্র চালাতে অক্ষম। আগে বুঝতে হবে কোন বোকাচোদা রাষ্ট্র চালাতে পারে, তার পোস্টগুলো ডিজার্ভ করে কিনা। These fuckers, they don't deserve the post. যেখানে স্বাধীন চিন্তাকে খর্ব করা হয়, নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়, তা কোন সুস্থ রাষ্ট্র, দেশ, সমাজ তৈরি করতে পারে না। ধরো আজকে তোমার প্রেমিক প্রেমিকা তোমাকে অকারণে থাপড়াচ্ছে, পদে লাথাচ্ছে, চাবুক দিয়ে কেলাচ্ছে BDSM নামে, সে কি তোমার প্রেমিক প্রেমিকা? সে কি একটা সুস্থ সম্পর্ক তৈরি করতে পারে? পারে না, কখনো পারে না। তাকে 15 দিনের বের করে দাও। তোমার প্রেমিক প্রেমিকার ডেজিগনেশন থেকে যদি না পারো তো বোঝো যে সে কত বাজেভাবে তোমার মাথা ক্যাপচার করেছে। আজকের দেশের এই অবস্থা খুব বাজেভাবে, নাশকতাময় ভাবে মানুষকে ক্যাপচার করার চেষ্টা। শিক্ষা অবস্থা ধসিয়ে দেওয়া, স্বাস্থ্য অবস্থা ধসিয়ে দেওয়া, জেগে আছে শুধু গড় গড় ফোঁস ফোঁস আর যুদ্ধ, কেলাকেলি, গুন্ডামি আর খুন ধর্ষণ। রাষ্ট্র রাজ্য সব লেভেলে ভোটার লিস্ট কারচুপিতে ভরা। নাগরিকের অধিকার নেই, অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান নেই, চিন্তক মানুষদের হ্যারাস করা হচ্ছে। এ কি স্বাধীনতা? স্বাধীনতা দিবসে এক কান ঢেকে PM লেকচার মারছে, আর এ পাশে স্কলারকে বিনা কারণে অ্যারেস্ট করছে পুলিশ। হ্যাঁ, যে কোনো থ্রেডই নয়, তাহলে তাকে অ্যারেস্ট করছে কেন? আজ এই পারসেপশনকে ভয় পাচ্ছে, শুধু পারসেপশনকে। শিক্ষাকে ভয় পাচ্ছে এই রাজ্য, শিক্ষাকে ভয় পাচ্ছে এই রাষ্ট্র। তার কারণ তারা এক অশিক্ষিতের দেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই তাদের পায়ে এসে পড়বে, পদে এসে ঢুকবে। একদম অশিক্ষিত দুর্বল মানুষ। আজকে একটা দেশের নাগরিক যে দুর্বল হয়ে যায়, দেশ কি করে সবল হয়?
দেশ ইকোনমিক্যালি এগোচ্ছে, রাজ্য ইকোনমিক্যালি এগোচ্ছে, রাজ্যের রাস্তাঘাট ঝকঝক করছে। এটা কি ফাজলামি? মানুষের অধিকার যেখানে নেই, তার চিন্তার যেখানে ভ্যালিডেশন নেই, সুস্থ সামাজিক চিন্তা এবং প্রেম যেখানে ধূলিসাৎ, সেখানে একটা দেশের কি করে অগ্রগতি হবে? ক্যান ইউ ফাকাস টেল মি? আজকে দেশের অগ্রগতি নিয়ে কেউ চিন্তিত নয়। সবাই নিজস্ব ক্ষমতা কায়েম করার চেষ্টা করছে। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাশর ঘন্টা, সিংহাসন থেকে নামবে না রাজা। চাহে মিট যায় দুনিয়া। ক্ষমতা দখল করে এই যে গা পেয়েছি, এর শেষ কোথায়? কি আছে শেষে? আজকে চিন্তার বিপ্লব দরকার। তোমাকে ভাবা বসছে, তুমি মুখে যাই বলো না। আজ তুমি ভাবো, what do you think of yourself, of this country, of this society, of the future? রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, অরবিন্দ, সবাই বিপ্লবী, সবাই দেশের ভালো চেয়েছিলেন। সেই সময় চিন্তার বিকাশ যারা চায়নি তারা তাদের সাপ্রেস করেছিল। আজকে যাদের সাপ্রেস করা হচ্ছে, ভিক্টিমাইজ করা হচ্ছে, তাদের চিন্তাকে, সামাজিক অগ্রগতিকে রুদ্ধ করা হচ্ছে। অভয় আজও বিচার পায়নি, বিচার পায়নি তখন না। হাজার হাজার মানুষ বিচার পায়নি, কুম্ভে গিয়ে বিশাল কাণ্ড করেছে। প্রধানমন্ত্রীর দাবি, কুম্ভে অবস্থার জন্য যে মানুষগুলো প্রাণ হারালো তারা কি বিচার পেল? पीएम सर थोड़ा बता दो, कुंभ में जो बंदे मारे गए, अब तो मरे नहीं, कुंभ में गए थे सुने हैं। जो बंदे मरे गए उनका कसूर क्या था? वो देश के सिटीजन नहीं था क्या? देश के विकास उन लोगों के लिए नहीं था? We ignore the victimizing of commoners. And we are taught to ignore. আমাদের শেখানো হচ্ছে। ইন্দ্রানুষ হিন্দোলকে হেট করো, তারা ক্রিমিনাল নয়, তারা চিন্তক, তাদের মতো করে ভাবছে। শিক্ষামন্ত্রীর গাড়িতে নাকি অ্যাটাক করছিল। আরে ভাই, শিক্ষামন্ত্রীর সিকিউরিটি না নিয়ে সেখানে গা পেঁয়াজি করছিল কেন? ছাত্র দলের সাইকি তো বোঝো, ছাত্র দলকে তুমি আজকে গুন্ডা দল বানিয়ে দিয়েছ। স্টুডেন্ট সাইকি সবসময় ডিফারেন্ট হয় বাকি জনগণের থেকে। তারা নবীন, তারা ছাত্র দল, তারা তরুণ, তারা নাশকতা করছে না, তাই তুমি ক্রিমিনাল বানিয়ে দিচ্ছ। আর ক্রিমিনালকে বানাচ্ছ নেতা। আজ কেষ্ট তোমার নেতা, আর ছাত্র দল ক্রিমিনাল। দিদি শুনতে পাচ্ছেন? এটা কি দেশ, কি সমাজ? আজকে প্রধানমন্ত্রী ভাষণে আসছে সমস্ত লেফটিস্ট দেশের শত্রু। ইজ ইট ট্রু? দ্য হিস্ট্রি সেজ সো, দ্য সোশিয়োলজি সেজ সো। এক কান ঢাকা এক কান খোলা প্রধানমন্ত্রী। অর্থ কি? অর্থ হচ্ছে এক কানে ঢুকবে আর কানে ঢুকবে না।
বাঁ কান ঢেকে রেখেছিলেন ভদ্রলোক, যাতে বামপন্থী চিন্তাধারা কানেই না ঢোকে। কোনো পন্থা শেষ কথা নয়, না তো ডান না তো বাম, all perceptions to see the society, see the time, see the world, see a country. Let people see in their way. Why you are so insecure? আজকে মানুষের চিন্তায় তুমি নিরাপত্তা হারিয়ে ফেলছো নিজের, এর অর্থ কি? আজকে স্টুডেন্টদের নিতে পারছো না, মানবতাবাদীকে নিতে পারছো না, দানবতাবাদী হয়ে উঠেছ, দেশ দানবতাবাদী হয়ে উঠেছে, রাষ্ট্রশক্তি দানবতাময়, রাষ্ট্রনেতাগণ দানব। এই কি দেশের অবস্থা? এই কি স্বাধীনতা? এই কি চেয়েছিল মাস্টারদা সূর্য সেন? বিপ্লব এক চিন্তার প্রতিফলন, বিপ্লব থাকবে, বিপ্লবী থাকবে, তবে সমাজের অগ্রগতি হবে। না হলে নেতাদের বুলশিট তোমরা গিলে যাবে, আমরা গিলে যাব, এবং তারা ক্ষমতায় চিরকাল থেকে তোমায় টর্চার করে যাবে। এই টর্চার, এই অত্যাচার, এই প্রতিবাদে গর্জে ওঠো। নাশকতা করে নয়, হিংসার পথে নয়, অবশ্যই নয়, কোনো মতেই নয়, মরে গেলেও নয়। শহীদ হয়ে যাও, হিংসা করার থেকে সেটা বেটার। পৃথিবীতে মানুষ শহীদ হয়ে গেছে বারে বারে, এমন অবস্থায় কি আশা করি ছেড়া হবে শিগগিরই হিন্দল মজুমদারকে। সে নাকি নাশকতা করছিল বিদেশে বসে, আর তার এখানে জনগণ যাদেরকে দিয়ে সে খেলাচ্ছিল বলে দাবি, তারা সব বেল পেয়ে গেছে, তাকে ধরা হয়েছে। এর অর্থটা কি? নো লজিক, ইটস ridiculous. The state government is ridiculing themselves. Like the PM is ridiculing himself. That's the scenario, man. That's the scenario, guys. Anyway, chat with hi. Jai Mosa, happy independence. Enjoy.